হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মিষ্টিওয়ালাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মিষ্টিওয়ালা একজন চোর? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মিষ্টিওয়ালাটা একজন চোর। কারণ সে মিষ্টি রান্না করতে করতে সে একটি মিষ্টির কৌটা পিছনে লুকিয়ে রেখেছে, সেই আসল চোর। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসতে পারি। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে সবথেকে বড় বোকা? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম লোকটি হলো বোকা। কারণ সে বন্দুক ধরে অপর লোকটিকে বন্দুক গুলি করছে। সে পড়ে যাবে, যে লোকটি সে নিজে পড়ে যাবে, সে কোনো হুঁশই নেই, সে তাকে গুলি করছে, সে আসল বোকা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে চুরি করছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় লোকটি হলো চুরি করছে। কারণ সে গাড়ি থেকে মাল নামানোর সাথে সাথে মালের ব্যাগ থেকে সে নিশ্চয়ই কোনো চুরি করছে। কারণ তার গলার মধ্যে ও কোমরের বেল্টের পিছনে মধ্যে গোজা রয়েছে যে কোনো জিনিস, তাই হলো সে চুরি করেছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কে একজন ভূত? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম লোকটিকে আমার ভূত বলে মনে হচ্ছে। কারণ বাকি দুজনের জুতো পরে রয়েছে আর তারই জুতো পরে নেই এবং পাও দেখা যাচ্ছে না, সেই আসল ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তুমি কাকে বাঁচাবে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে মাঝখানে থাকা লোকটিকে আগে বাঁচানো উচিত। কারণ তার উপরে আগুন লেগে গেছে ও নিচেও আগুন লেগে গেছে। সে আগুনের মধ্যে যদি সে ভিতরে থাকে তাহলে সে মারাও যেতে পারে। কারণ আগুনে মারা গেলে তাকে কুমির তাকে উপরে উঠে খেয়েও ফেলবে। আর বাকি দুইজনে পোকা আছে ও বরফ আছে, বরফে কোনো ব্যাপার নেই, পোকা আছে, পোকাকে সে ফেলে দিয়েও বাঁচতে পারবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো
এখানে বাঁচবে কিভাবে মেহুল? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে মেহুল নিচে পড়ে থাকা ছুরিটি সেটা তুলে নিয়ে পুলিশের হাতে মেরে সে সেখান থেকে পালাতে পারবে। তাছাড়া কোনো তার উপায় নেই, কারণ পুলিশ দুইজনই তার বন্দুক ধরে রয়েছে, যে কোনো সময় তাকে গুলি করতে পারবে, সে কোনোভাবে বাঁচতে পারবে না। তাই হলো সেই বুদ্ধিটাই কাজে লাগিয়ে সে বাঁচতে পারবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাবে।